السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. الحمد لله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي يعلم ما كان وما يكون وما يسرون وما يعلنون. وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في محكم تنزيله، حيث قال الله عز وجل: يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وقال النبي صلى الله عليه وسلم: إن لله ملائكة سيحين في الأرض يبلغني من أمة السلام. وقال النبي صلى الله عليه وسلم: من منكم أحد يسلم عليه إلا رد الله علي روحي حتى أرد عليه السلام. وقال الله عز وجل في تعظيم نبيه وتكريم حبيبه مصطفى صلى الله عليه وسلم، حيث قال الله عز وجل: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا বারি বারি করারে মান, এ বাড়ি তো তোমার নয়, আসল বাড়ি কবরখানা, মাটি হবে বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, জিরওয়াইশ পূর্বপাড়া বাইতুল নূর জামি মসজিদ এবং মাদ্রাসাতুল কোরআনের উদ্যোগে আয়োজিত আজকে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি
উপস্থিত এই মসজিদের এবং মাদ্রাসার সভাপতিদ্বয়, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম এবং যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বস্তরের মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ পাকের শাহী দরবারে কোটি কোটি শুকর এবং সুজুদ। এই জন্যই যে আজকে আমাদেরকে একটি নুরানি মজলিসে এসে কিছুক্ষণ বসে দ্বীনের কিছু আলোচনা নসিহত শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে মন দিল দিয়ে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি আমাদেরকে মনটা এদিকে ফিরিয়ে না দিতেন আমরা কি আসতে পারতাম? তাহাজ্জুদের নামাজ ইচ্ছা করলে কি কেউ পড়তে পারে? আল্লাহ পাক যদি না উঠায়, টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি থাকলে কি করা যায়? আল্লাহ পাক যাকে ইচ্ছা তৌফিক দেন, সুযোগ করে দেন, তাকেই আল্লাহ পাক ইবাদত এবং নিয়ামতের ব্যবস্থা করে দেন। আজকে আপনারা যারা এসেছেন এখানে এই জায়গার মধ্যে, আমরা যারা আসছি, আমাদের কোনো ভয় আছে নাকি? চিন্তা আছে নাকি? এই দুইটা জিনিস হচ্ছে ভয় এবং চিন্তা হচ্ছে নাই। এই দুইটা জিনিস হচ্ছে জাহান্নামীদের। ভয় থাকবে, চিন্তা থাকবে। আর বেহেশতবাসী যারা হবে, জান্নাতি হবে, তাদের কোনো ভয় থাকবে না, চিন্তাও থাকবে না। আপনাদের কোনো ভয় চিন্তা আছে? সুতরাং একটা জান্নাতি পরিবেশ হয়েছে কিনা? আলহামদুলিল্লাহ বলেন। قال النبي صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة। আমার নবী, আপনার নবী, আখিরি নবী, দু জাহানের নবী, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হুজরা, আমার মিম্বর এর মাঝখানটা হচ্ছে বেহেশতের একটা টুকরা। ওয়ামান দাখালাহু কামান দাখালা ফিল জান্নাহ। যে ব্যক্তি জীবদ্দশায় এই জায়গার মধ্যে বসে 2 রাকাত নামাজ পড়লো, সে যেন দুনিয়াতে সে জান্নাতে ঢুকে গেল। আমরা এখানে বসছি, আমাদের চিন্তাও নেই, ভয়ও নেই। ঘরে বাড়িতে আমাদের অভাব অনটন অসুখ বিসুখ কত কিছু আছে না? এখন কি মনে আছে কারণ? সুতরাং এটা একটা রহমতের আশ্রয়স্থল হয়ে গেছে, নুরানি মজলিস হয়ে গেছে। যতক্ষণ আমরা এখানে বসবো থাকবো, ততক্ষণ রহমতের ফিরিশতারা আমাদের চতুর্পাশে বেষ্টন করে আছে। যতক্ষণ বসবো মন দিয়ে বসবো, দিলের কান দিয়ে, অমনোযোগী হয়ে বসবেন না। আমি যতটুকু কথা বলবো কোরআন এবং হাদিস থেকে কথা বলবো, আমার নবীর কথাগুলো বলবো। আমরা সচরাচর এই বাজারের মাহফিলে আমরা আসি না, এগুলো আমাদের আশা হয় না। যেহেতু দরবার পরিচালনা করি, আমাদের সময়গুলো অনেক মূল্য। আমাদের পেছনে হাজার হাজার লোক ঘুরে, প্রতিষ্ঠান ঘুরে। আমাদের সব ইচ্ছা করলেই কোথাও দাওয়াত দিলে যাই না, খাওয়া যায় না। যেহেতু আসছি, সময়টাকে যেন কাজে লাগাইতে পারি। আপনারাও নিয়ত করেন আজকের মাহফিল আমরা যতক্ষণ থাকবো মনোযোগ দিয়ে শুনবো, মন দিয়ে শুনবো এবং নিয়ত করব আজকে যা শুনবো তা আমলে পরিণত করব। নিয়ত আছে কিনা আপনাদের? আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে সকলে। আমিন। قال الله عز وجل يوم لا ينفع مال ولا بنون। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে বলেন, পরের কথাগুলো আগে আল্লাহ পাক আমাদেরকে ফাঁস করে দিয়েছে। পরীক্ষা যাওয়ার আগে যদি প্রশ্নটা পেয়ে যায়, পরীক্ষার মধ্যে সুন্দরভাবে লিখতে পারে না, পাস করতে সহজ হয় না। আল্লাহ পাক পরের কথাটাকে আগে আমাদেরকে ফাঁস করে দিয়েছেন যাতে করে আমরা প্রস্তুতি নিয়ে যেতে পারি। আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইয়ানফা, সেদিন কোনো কাজে আসবে না, মালুন ওয়ালা বানুন, কোন টাকা পয়সা, কোন ধন সম্পদ, ছেলে মেয়ে, কোনো আমাদের কাজে আসবে না। সেদিন, সেটা হাসরের ময়দানে, বিচারের দিনে, হিসাবের দিনে। আমাদের আছে কিনা সেই দিনটা? যারা হিন্দু
যারা বেঈমান, এরা মনে করে দুনিয়াতে যতদিন বাঁচবো, মারা গেলে পুরে ছাই করে ফেলাই দিবে, শেষ, আমাকে আল্লাহ ধরতে পারবে না। এটা কি ঠিক আছে তাদের কথা? আমরা যারা মুসলমান, আমাদের 7টা জিনিসের উপর ঈমান রাখতে হবে। একটা হচ্ছে হাসরের ময়দানে আমাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। এই বিচারের দিনে আল্লাহ পাক সব কিছু একটা একটা করে আমাদেরকে হিসাব নেবেন। আল্লাহ পাক বলেন, কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সেদিন হাসরের ময়দানে সমস্ত মানুষ, না মুসলমান, না বৌদ্ধ, না খ্রিস্টান, না ইহুদি, না সারা বেঈমান, সকলকে আল্লাহ পাক কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, তার গলার মধ্যে সারা জীবন 80-90 বছর যা কাজ করেছে সব কিছু লেখা হচ্ছে কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার আপনার ডান কাঁধ এবং বাম কাঁধে 2 জন ফেরেশতা, সম্মানীয় ফেরেশতা আমাদের কাঁধে আছে। একজন নেক কাজগুলো লিখছেন, আরেকজনের বদ কাজগুলো লিখতেছেন। আমার আপনার মৃত্যু আসার আগ পর্যন্ত এরা লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। হাসরের ময়দানে আমি এই সারা জীবন 80 বছর বয়স পর্যন্ত যত কিছু করেছে কাজকর্ম, আমলনামা সবগুলো আমি বন্ধ করে তার মৃত্যুর সাথে সাথে, তার রূহের সাথে সাথে আমি এটাকে নিয়ে আসি। সুবহানাল্লাহ। নিয়ে আসার পরে এগুলো হাসরের ময়দানে গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। হাসরের ময়দানে তার গলার মধ্যে ঝুলানো সেই আমলনামাটাকে একটা একটা করে হিসাব নিতে থাকবে, করতে থাকবে। ছবি সহ, ভিডিও সহ, অডিও সহ, বয়স সহ, স্থান সহ সব কিছু, আমি কি কি কাজ করেছি সব কিছু একসাথে সেগুলো করা আছে। অস্বীকার করার কোন উপায় থাকবে? ইকরা কিতাবাক, আল্লাহ পাক বলবেন, ও মানুষেরা, তোমরা তোমাদের গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে যে আমলনামা, এটা তোমরা নিজেরা তোমাদের আমলনামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব, তোমার বিচার করার জন্য তুমি নিজেই যথেষ্ট। সেই দিনটা আসবে কিনা? আমরা যখন এই দুনিয়াতে আছি, আমরা যখন মারা যাব, মারা যাওয়ার পরে লাশটার কি কান থাকে কিনা? নাক থাকে না? চোখ থাকে, হাত থাকে, সবকিছু থাকে, কিন্তু কথা বলা যায়? কানে শোনা যায়? চোখে দেখা যায়? সবকিছু আছে, কিন্তু আমাদের সেই পাওয়ার গুলো আল্লাহ পাক নিয়ে যায়। এই পাওয়ারের সাথে আমার আপনার কলবের সাথে জড়িত, রুহের সাথে জড়িত। হযরতে বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন মাটি, পানি, আগুন, বাতাস দিয়ে একটা অবয়ব বানাইলেন, বানিয়ে এটাকে রোদ্রে পুড়িয়ে ঠনঠনে শক্ত বানাইলেন। বানানোর পরে আল্লাহ পাক বলেন, ওয়া নাফাখা ফীহি মির রূহি, আমি এই অবয়বটার ভিতরে আমি আমার রূহ থেকে একটা ফুৎকার দিয়ে দিলাম। ফুৎকারটা দেওয়ার সাথে সাথে এই আদমের যে অবয়বটা আছে, মূর্তিটা আছে, এটা নড়াচড়া শুরু করলেন। নড়াচড়া শুরু করে প্রথম একটা কাজ করেছেন, সেটা হলো রূহটা যখন ঢুকেছে, রূহটা ঢোকার সাথে সাথে প্রথম একটা হাঁচি দিয়েছে। হাঁচি দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলেন, ও আদম, তুমি বলো আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ ফেরেশতারা বসা ছিল, আল্লাহ পাক আদম বানিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমি আদমকে আমার নিজ সুরতে বানিয়েছি। আমার নিজ, আমি আল্লাহ নিজ সুরতে আমি আদমকে বানিয়েছি। ফেরেশতারা এটাকে দেখার জন্য ওরা তাক করে তাকিয়ে আছে। দেখি আল্লাহ পাক
কি আদম বানিয়েছেন? যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হাঁচি দিলেন প্রথম রুটা পৌঁছার পরে, আলহামদুলিল্লাহ বললেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাথে সাথে ফেরেশতাদেরকে বলো, ও ফেরেশতারা তোমরা বলো ইয়ারহামুকাল্লাহ, ও আদম তোমার উপর আল্লাহর রহমত হোক। ফেরেশতাদেরকে দিয়ে আদমের জন্য দোয়া করাই দিলেন কিনা? আমরা হাঁচি দিলে কি বলি? আলহামদুলিল্লাহ। বলেননি এটা? জবাবে কি বলি? ইয়ারহামুকাল্লাহ। এটা আমার নবীর একটা সুন্নাত। قال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني। যে ব্যক্তি আমার একটা সুন্নতকে মহব্বত করলো সে যেন আমি নবীকেই মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি ফাহুয়া মা'ইয়া ফিল জান্নাহ। যে আমি নবীকে মহব্বত করলো সে জান্নাতে আমি নবীর সাথে থাকলো। একটা সুন্নতের এত দাম। হাসরের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত পালনকারীদেরকে জান্নাতে ঢোকানোর আগ পর্যন্ত আল্লাহর নবী জান্নাতে যাবেন। এই জন্য আমার নবীর সুন্নতগুলো পালন করব। আমরা যখন বাবা আদম আসলাম যখন রুটা দেওয়া হলো, তখন রুটা দেওয়ার সাথে সাথে এই সোজা হয়ে দাঁড়াইলেন, দাঁড়িয়ে মাথাটাকে উঁচুর দিকে করলেন। আমি যা বলছি সব হাদিসের কথা, আমার নবীর কথা। দাঁড়িয়ে মাথাটাকে উঠাইলেন, উঠিয়ে দেখলেন আরশে আজিমের নিচে একটা কাওয়াইমুল আরশের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আদম আলাইহিস সালাম এটা দেখে পড়লেন, পরে মনে রাখলেন। আদম আলাইহিস সালাম জান্নাতে অবস্থান করতেছেন, মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন জান্নাতে। মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে, মহিলাদের বাপের বাড়ি হলো জান্নাতে, মহিলাদের জন্মস্থান হচ্ছে জান্নাত। বাবা আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে একটা বাঁকা হাড্ডি থেকে একটু গোশত নিয়ে সেখান থেকে মা হাওয়াকে বানিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আমার মায়েরা, আমার বোনদের, এই দুনিয়ার কোন নাজ নেয়ামতে তাদের সন্তুষ্টি হবে না। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তাদের খর মুছবে না। আপনি 70 বছর যাবত আপনি অনেক কিছু দিয়েছেন, খাওয়াইছেন, কবে তুমি কি দিয়েছ বলে কিনা? কারণ হলো এনারা জান্নাতের যে নাজ নেয়ামত দেখে আসছেন, দুনিয়াতে এগুলো তারা পায় না। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার মনের আশা আকাঙ্ক্ষা মিটবে না। এই জান্নাতের মধ্যে বাবা আদম এবং মা হাওয়া দুইজন হাঁটাচলা করতেছেন। আল্লাহ পাক বলে দিয়েছেন, ও আদম তোমরা সব কিছু করো কিন্তু একটা গাছ আছে, গাল্লা তাকরাবা হাযিহিশ শাজারা, তোমরা এই গাছটার কাছে যেও না, কিন্তু সতর্ক। কিন্তু শয়তান এই গাছটার কাছে নিয়ে মা হাওয়াকে গাছের কাছে নিলেন, নিয়ে খাওয়াইলেন। খাওয়াইয়া বাবা আদম আসলামকে মা হাওয়া বলেন, আপনি ওখানে অনেক মজা। খাওয়ার সাথে সাথে তাদের পরনের কাপড় পড়ে গেছে, অপবিত্র হয়ে গেছে। তাদেরকে আল্লাহ পাক জান্নাত থেকে, বাবা আদম এবং মা হাওয়াকে জান্নাত থেকে ফেলে দিলেন। জান্নাত কোথায়? এটা মেরাজের মাস কিনা? মেরাজের মাস। আমরা যদি এই মেরাজের ইতিহাস আমরা ঘাটি, আমরা দেখব জান্নাতটা কোথায়। এই দুনিয়ার জমিন আছে। قال النبي صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى في سماء الدنيا। আল্লাহ পাক এই দুনিয়ার আসমানে নেমে আসেন ফি আখির সুলুসিল লাইল, রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে আল্লাহ পাক নেমে আসেন। সুতরাং আল্লাহ পাক দুনিয়ার আসমানে থাকেন না, গভীর রাতে রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন। এরপরে দুনিয়ার আসমানের পরে 7 আসমান আছে। এরপরে বাইতুল মামুর আছে, বাইতুল মামুরের উপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার উপরে আছে আরশে আজিম, আর উপরে আছে লৌহে মাহফুজ এবং আরশ কুরসি আল্লাহ পাকের।
আল্লাহ পাক বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আবার আরেক জায়গা বলছে ও আদম সন্তান, তোমাদের নফসের কাছে, অন্তরের কাছে আমি আল্লাহ আছি, তোমরা কি আমাকে দেখো না? সুতরাং বাবা আদম আসলাম মা হাওয়াকে দুনিয়া ফেলে দিলেন। সেই জান্নাত থেকে ফেলে দেওয়ার পরে বাবা আদম ইসলাম এসে পড়লেন সিংহল, শ্রীলঙ্কার একটা পাহাড়ের উপরে। মা হাওয়া ইসলাম এসে পড়লেন জেদ্দা, লোহিত সাগরের পারে একটা অংশ। দুইজন দুই জায়গায়। এই জমিনের মধ্যে এর আগে কোনো মানুষের অস্তিত্ব ছিল না। এক একটা মানুষ, এদের লম্বা ছিল 60 গজ, 120 হাত লম্বা। এই দুইজন এই জমিনের মধ্যে এসে দুইজন কেউ কাউকে চিনছে না। এই দুইজন 350 বছর এই জমিনের মধ্যে বসে বসে কাঁদছে। হাঁটতে হাঁটতে বাবা আদম আলাইহিস সালাম যাইতে যাইতে পবিত্র মক্কা মুকাররমার আরাফার ময়দানে গিয়ে পৌঁছলেন। মা হাওয়া আলাইহিস সালাম জেদ্দা থেকে মাত্র 70-80 কিলোমিটার দূরে, 100 কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে এসে পৌঁছলেন। এই দুইজনকে চোখে চোখে দেখে দুইজনকে চিনতে পারলেন, কারণ এই জমিনের মধ্যে আর কোনো মানুষের অস্তিত্ব ছিল না। দেখতেছে দুইজন মানুষ দুইজনের মতো। তখন দুইজনের কাছে আসলেন, এসে দুইজনে বুঝতে পারলেন, তাদের ভুলটা বুঝতে পারলেন যে আমরা আল্লাহ পাকের নির্দেশ অমান্য করেছি, আমাদেরকে 350 বছর এইভাবে জমিনের মধ্যে কাটতে হয়েছে। আজকে দুজন একসাথে হয়েছে, দুজনে মিলে আল্লাহর কাছে এখন কি বলবে, কি বলে তওবা করবে। দুজনে মিলে আরাফার ময়দানের পাশে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হচ্ছে জাবালে রহমা, রহমতের পাহাড়। রহমত না হইলে আমাদের উপায় নেই, আমলে আমাদেরকে জান্নাতে দিবে না, আল্লাহ পাকের রেজামন্দি পাওয়া যায়। জাবালে রহমত, সেই পাহাড়ের উপরে দুজনে চলে গেলেন। দুজনে গিয়ে আল্লাহর কাছে কি বলে তওবা করবেন, ক্ষমা চাইবেন, বুঝতে পারছেন। আল্লাহ পাক বলেন, সেখানে গিয়ে তাদের মনে হয়েছে যে আমরা আমাদেরকে যখন তৈরি করা হয়েছে, তৈরি করার পরে যখন মাথাটা উঠিয়েছি, আরশে আজিমের নিচে লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা ইতারাফা আদমুল খাতিয়া ক্বালা ইয়া রাব আসআলুকা বিহাক্কি মুহাম্মদ ইল্লা মা গাফারতা লি। যখন আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম তাদের অপরাধটা স্বীকার করলেন, মনে মনে চাইলেন যে আমরা তো অপরাধী, বলল ও আমার আল্লাহ, আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আমরা সেই মুহাম্মদের ওসিলা দিয়ে আপনার কাছে আজকে মাপ চাই। ইল্লা মা গাফারতা লি فقال وكيف عرفت محمد ولم اخلقه بعد। ও আদম ও হাওয়া, তোমরা কিভাবে মুহাম্মদকে চিনলা, এখনো তো আমি তৈরি করি নাই। قال يا رب لانك لما خلقتني بيدك। বাবা আদম এবং হাওয়া বলে, আল্লাহ যখন আপনি আপনার হাতে আমাদেরকে তৈরি করেছেন, ওয়া নাফাখতা ফীহি মির রূহি, যখন এই ফুৎকার দিয়ে যখন রূহটাকে আমার ভিতরে পুরিয়েছেন, রাফাতু রাসি, আমার মাথাটাকে যখন উপরের দিকে উঠাইলাম, ফারাআইতু আলা কাওয়াইমিল আরশ, আমি আরশে আজিমের নিচে ব্যালকনির মধ্যে দেখেছি মাকতুবাতুন, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লেখা দেখেছি, এই কালমা শরীফটা লিখতে দেখেছি। ফাআলিমতু, আমি জানলাম। বাবা আদম আলাইহিস সালাম বলেন, আমি তখন বুঝতে পারলাম আন্নাকা লাম তুদিফ ইলা ইসমাকা, আপনি আপনার নামের সাথে এমন একটা নাম লাগিয়েছেন, ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা, এই যত সৃষ্ট জীব আছে, জড় আছে, সবচাইতে মহব্বত না হইলে
বেশি প্রিয় না হইলে আপনার নামের সাথে মোহাম্মদ লাগাইবেন না। সুতরাং আগে এই মোহাম্মদের ওসিলা দিয়ে আমি আপনার কাছে মাপ চাই। আল্লাহ পাকের গোসা আস্তে আস্তে করে নরম হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার কারণে। আল্লাহ পাক বলেন, আমি এখন আগের যে অবস্থা ছিল, রাগ ছিল, গজব ছিল আল্লাহ পাকের বাবা আদম ও মা হাওয়ার উপরে, এখন এই কথা বলার পরে মুহাম্মদের নাম নেওয়ার পরে আমি আস্তে আস্তে করে সদয় হয়ে গেছি, রহম দিল হয়ে গেছি। আল্লাহ পাক তখন বাবা আদম এবং মা হাওয়ার উপরে রহম দিল হয়ে গেলেন। তখন আল্লাহ পাক নাজিল করলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। আল্লাহ পাক দয়া করে মায়া করে আল্লাহ পাক কয়েকটা শব্দ আল্লাহ পাক শিখিয়ে দিলেন বাবা আদম এবং মা হাওয়াকে। ফাতাবা আলাই, এই কালিমা দিয়ে তারা দুজনে আল্লাহর কাছে তওবা করলেন। দুজনে মিলে আল্লাহর কাছে তওবা করলেন। আল্লাহ পাক শিখিয়ে দিলেন কোন দোয়াটা পড়লে আজকে মাফ পাওয়া যাবে, তওবা করা যাবে। সেই দোয়াটা ছিল, আমরা সবাই জানি, সেই দোয়াটা ছিল, সেই কালিমাগুলো ছিল আল্লাহ পাক বাবা আদম আলাইহিস সালামের উপর রহম হয়ে এই দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রথম দোয়া আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন বাবা আদম এবং মা হাওয়াকে। তারা দুজনে জাবালে রহমত পাহাড়ের উপর উঠে দুজনে হাত উঠিয়ে আল্লাহর কাছে ভিক্ষুকের মতো, অপরাধীদের মতো বললেন, রব্বানা যালামনা আনফুসানা, ও আমার আল্লাহ, ও আমার প্রভু, যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপরে আমরাই জুলুম করেছি। আল্লাহ, আপনার কোনো দোষ নাই। 350 বছর আমরা কান্নাকাটি করেছি, এই জমিনের মধ্যে কষ্ট করেছি, এটা আপনার কোনো দোষ নাই আল্লাহ, আমরাই আমাদের নফসের উপরে জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে এই জিন জাতিকে আপনি যেভাবে ধ্বংস করেছেন, আরো কত জাতিকে আপনি ধ্বংস করেছেন, আমাদেরকে যদি আপনি আজকে ক্ষমা না করেন, তাহলে তাদের মতো ধ্বংসের জাতি হয়ে যাব। আল্লাহ, আপনি দয়া করে মায়া করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক তওবা কবুল করলেন। তওবা কবুল করলে দুনিয়ার জমিনের মধ্যে বসবাসের সুযোগ করে দিলেন। সুবহানাল্লাহ। আমরা এখন আছি কিনা? আছি। আমরা দুনিয়ার আমাদের ভিতরে আমরা যখন মারা যাই, মারা গেলে, রুটা চলে গেলে আমরা কি কথা বলতে পারি? চোখে দেখতে পারি? কানে শুনি? সবকিছু থাকে, নাক, চোখ, মুখ, শরীর সব আছে, হাত আছে, কিন্তু চলে না। তাহলে এই পাওয়ার গুলো, যতগুলো পাওয়ার আছে, চোখের পাওয়ার, কানের পাওয়ার, বাক শক্তি, এই সবগুলো শক্তির সাথে আমার রুহের সাথে জড়িত। কথা কি বুঝে আসতেছে আপনাদের? রু না থাকলে এগুলো চলবে? রু থাকলে চলবে কিনা? সুতরাং আমার শরীরটা মূল্যবান না রুটা মূল্যবান? দিলটা, রুটা, নফসটা, অল্পটা মূল্যবান না শরীরটা মূল্যবান? আমরা দুনিয়ার এই জমিনের মধ্যে থেকে এই শরীরটাকে কত নাদুস নুদুস করি, কত ঘষা মাজা করি, কত সৌন্দর্য করার জন্য চেষ্টা করতে থাকি, কিন্তু এটা তো, আমার রুটা চলে গেল, এটা তো মাটির নিচে আমাদেরকে পচে যেতে হবে। কথাগুলো বুঝতে পারছেন? কিন্তু যে রুটা আমাদের কাজে আসবে, আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন কোন মাল সম্পদ কোনো কাজে আসবে না। মালগুলো কোনো কাজে আসে? আমি আপনি যখন মারা যাই, কোটি কোটি টাকা, ঘর বাড়ি আছে, এগুলো মালে কি আমার কোনো কাজে আসে? কেউ দেখেছেন যে দুনিয়াতে 10 তলা বিল্ডিং করেছেন, দোতলাটা কোটি কোটি টাকা খরচ করে ফিটিং দিয়ে আপনি বানিয়েছেন, এত আরাম করে, আয়েশ করে, আপনি মারা গেছেন, আমি মারা গেছি। মারা যাওয়ার পরে নিচের থেকে দোতলায় কেউ আইনা, ছেলে, মেয়ে, বউ, কেউ বলেছে যে আমার আব্বা মারা গেছে,
আমার আব্বাকে এই রুমটার মধ্যে আরো 3-4 দিন রাখবো, এরকম কেউ দেখেছেন? এই ছেলে মেয়ে স্ত্রী এনারাই আগে বলেন, ও হুজুর মাইকে অ্যানাউন্স করে দেন আমার আব্বা মারা গেছে। হুজুরকে বলে, হুজুর তাড়াতাড়ি, ভয় লাগে, লাশটাকে তাড়াতাড়ি নিয়ে আপনি নিচে নামিয়ে তাড়াতাড়ি গোসল দিয়ে তাড়াতাড়ি জানাজা দিয়ে মাটি দিয়ে দেন। এই ছেলে এই মেয়ে এই টাকা এই পয়সা আমার আপনার কোনো কাজে আসছে? কয়টা কাপড় দিয়ে আমাদেরকে শোয়াইবে, 3টা টুকরা দিয়ে শোয়াই দিবে। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কোন মাল সম্পদ ছেলে মেয়ে কোনো কাজে আসবে না, তবে কলবে সালিম যে যার আছে সেটাই কাজে আসবে। এই কলবটাকে শুদ্ধ অন্তর করার জন্য আমরা কেউ ব্যস্ত না, কেউ এটা নিয়ে চিন্তাও করি না, শুধু শরীর নিয়ে আমরা চিন্তা ব্যস্ত থাকি। কথাগুলো বুঝে আসতেছে আপনাদের? মূলত আমাদের 1 নাম্বার কাজ ছিল কলবটাকে নিয়ে। قال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। ওহে মানুষ সকল, তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরা যদি সহি হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, পরিচ্ছন্ন হয়ে যায়, আত্মা শুদ্ধ হয়ে যায়, তাহলে তোমার সারাটা শরীর পবিত্র হয়ে যাবে। আর যদি কলবটা ময়লা থাকে, আবর্জনা থাকে, অপবিত্র থাকে, তাহলে সারাটা শরীর তোমার অপবিত্র থাকবে। কলব যদি অপরিষ্কার থাকে, মুখ দিয়ে গালি গালাজ ঝগড়া বিবাদ আসবে, চোখ দিয়ে খারাপ কিছু দেখবে, মুখ দিয়ে খারাপ কথা বলবে, আকল দিয়ে শুধু চিন্তা করবে কাকে ক্ষতি করা যায়। আর যদি কলব পরিষ্কার থাকে, আত্মাটা শুদ্ধ থাকে, তাহলে এই চোখ দিয়ে আমি ভালো ভালো কিছু দেখবো, এই মুখ দিয়ে ভালো কিছু বলবো, আর আকল দিয়ে চিন্তা করব, আল্লাহর জিকির এবং ফিকির, মুরাকাবা, মুশাহাবা, মুহাসাবা করব। এজন্য কলবকে পরিষ্কার করাই হচ্ছে আমার নবীদের আসার একমাত্র মূল কারণ। এটা আগে বুঝিয়ে দিয়েছে যে তোমরা যে শরীর নিয়ে ব্যস্ত, টাকা নিয়ে ব্যস্ত, পয়সা নিয়ে ব্যস্ত, ছেলে মেয়েদের প্রতিষ্ঠিত করার নিয়ে ব্যস্ত, এটা মূল কাজ না। মূল কাজ হচ্ছে তোমার অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দুনিয়ার থেকে যেন এই কলবে সালিম নিয়ে যেতে পারো। কথাগুলো বুঝে আসছে আপনাদের? এই কলবে সালিম, অন্তর শুদ্ধ, আত্মাটাকে শুদ্ধ। আমার আপনার সকলেরই 2টা আমলনামা আছে, 2 জায়গায় 2জন ফেরেশতা লিখতেছেন, লেখা বন্ধ নাই, সব লিখতেছেন। হাসরের ময়দানে এই মৃত্যুর সাথে সাথে এই লেখা আমলনামাটাকে বন্ধ করে রূহের সাথে চলে যাবে ইল্লিনে অথবা সিজ্জিন। সেখান থেকে হাসরের ময়দানে কবরে নিয়ে আসবে, হাসরের ময়দানে সবগুলো সেখানে হাজির করা হবে। তখন অস্বীকার করার কোনো উপায় নেই। ছবি সহ, টাইম সহ, বয়স সহ, জায়গা সহ সবকিছু একসাথে আমাদেরকে নিয়ে আসবে, অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। এজন্য আমরা আজকে এই কলবকে পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা। قال النبي صلى الله عليه وسلم إن في جسد ابن آدم له صدر وفي الصدر قلب وفي القلب فؤاد وفي الفؤاد روح وفي الروح نور وفي النور سر وفي السر خفي وفي الخفي أنا قلب المؤمن عرش الله। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে কুদসিতে আসছে, প্রত্যেকটা মানুষের বক্ষ আছে, বক্ষের ভিতরে একটা কলব আছে, এই কলবের ভিতরে একটা রূহ আছে, এই রূহের ভিতরে একটা ফুয়াদ আছে, হৃদয় আছে, এই হৃদয়ের ভিতরে একটা নূর আছে, এই নূরের ভিতরে একটা গোপন জিনিস আছে, এই গোপন জিনিসের ভিতরে আরেকটা গোপন জিনিস আছে, ওই গোপন জিনিসের মধ্যে আমি আল্লাহ থাকি। আল্লাহ কি ছোট না বড়? আল্লাহ পাক বলেন আল্লাহু আকবার। যত বড় আছে দুনিয়ায় সমস্ত কিছুর মধ্যে আল্লাহ সবচেয়ে বড়। এত বড় আল্লাহর জায়গা আমার আপনার কলবের মধ্যে আছে। কলবুল মুমিন আরশুল্লাহ, মুমিনের কলব হচ্ছে আল্লাহ পাকের আরশ।
আল্লাহ পাকের বসার জায়গা আসমান লা ইয়াসানি বিল সামাই ওয়াল আরদ, কিন্তু মানুষের কলবের মধ্যে, মুমিনের কলবের মধ্যে আল্লাহ পাকের জায়গা হয়। এত কলবটা এত বড়, এত ব্যক্তি কলবে, অন্তরে, রুহে, দিলে, মনে, সাথে সাথে চাইলে আমি যদি মনে করি নিউ ইয়র্কে আমার ছেলে থাকে, মেয়ে থাকে, সাথে সাথে আমার ছেলে মেয়েরকে চিন্তা করি, সাথে সাথে সেখানে যাইতে পারবো কিনা, অন্তর দিয়ে যাইতে পারবো কিনা? মক্কা শরীফে যারা গিয়েছেন, হাজী সাহেব গিয়েছেন, এখন বসে যদি এখনই চিন্তা করে আমি আমার নবীর রওজার পাশে গিয়ে বলতেছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এখানে বসে যদি একটু চিন্তা করি আমার মনটা, অন্তরটা, দিলটা আমার নবীর রওজার পাশে চলে যাবে। মনটার গতি কি কম না বেশি? আল্লাহু আকবার বলে। চোখ যখন জাহিরি চোখ বন্ধ করব, বাতিনি চোখ খুলে যাবে। জাহিরি চোখ দিয়ে কমপক্ষে 1 মাইল 2 মাইল দূরে দেখব, কিন্তু বাতিনি চোখ দিয়ে যদি আপনার অন্তর চক্ষু থাকে, অন্তর চক্ষু যদি থাকে, তাহলে আমি লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে আল্লাহ পাকের সাথে আমি সাক্ষাৎ করতে পারবো। সেই অন্তর চক্ষু আমাদের আছে কিনা? এই অন্তরের ভিতরে পাওয়ার, চোখের পাওয়ার হচ্ছে অন্তরের নাকি চোখের? পাওয়ারটা কি চোখের না অন্তরের? অন্তরটা চলে গেলে, রুটা চলে গেলে চোখের পাওয়ার থাকে? মুখে বলার শক্তি থাকে? হাত চলা, নাড়াচাড়া থাকে? সুতরাং এই পাওয়ারটা কি রুহের না শরীরের? বুঝে আসছে কথাটা? সুতরাং এই কল্প, এই অন্তর, এই দিল, এটাই আমাকে আপনাকে পরিচালনা করে। ড্রাইভার, এটা হচ্ছে শাসক। কল্প আমাদেরকে যেভাবে চালায় আমরাও ঠিক সেভাবে চলি। এই কল্প যদি পরিষ্কার থাকে, শুদ্ধ থাকে, আত্মা শুদ্ধ থাকে, তাজকিয়ে নফস থাকে, তাহলে আমরা ভালো ভালো কাজের দিকে যাব। আর কলব যদি অপরিষ্কার থাকে, অন্যায় অপরাধের দিকে যাব। এই কল্প, এর গুরুত্বটা বোঝানোর জন্যই আপনাদেরকে আমি এই কথাগুলো বলছি। প্রত্যেকের কলব আছে কিনা? মন আছে কিনা? দিল আছে কিনা? অন্তর আছে কিনা? রূহ আছে কিনা? মৃত্যুর পরে এগুলো থাকবে? একটাও থাকবে না, সব চলে যাবে। যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদেরকে এটার দিকে গুরুত্ব দিতে হবে। আমরা দুনিয়ার জমিনে নামাজ যদি ঠিক মতো না পড়ি, ওযু গোসল পাক পবিত্র না হয়, নামাজ কি হবে? রুকু সেজদা না হলে নামাজ হবে? রোজা যদি থাকি, সেহরি খেলাম, ইফতার খেয়ে খাবো, মাঝখানে সারাদিন চুরি দাড়ি যত আছে অন্যায় অপরাধ করলাম, এই রোজাটা কি হবে? যাকাত দিলাম, যাকাত আপনার কাজের মেয়েকে দিলেন, আর গরিব মানুষকে সারা বছর দিতে থাকেন, হিসাব নাই, এভাবে দিলে কি যাকাত হবে? যাকাত আপনার সারা বছরে আপনার সেই পরিমাণ মাল থাকলে এটার উপরে হিসাব করে শতকরা 2.5 ভাগ মাল আপনি আলাদা করে রাখতে হবে যাকাত হিসেবে, 40 ভাগের 1 ভাগ। এরপরে কাকে কাকে আপনি যাকাত দিবেন সেটার আলাদা খাত আছে কিনা? ইচ্ছা মতো আপনার ঘরের কাজের মেয়েকে সব দিলে কি হবে? যাকাতও কবুল হবে না যদি ঠিক মতো না হয়। হজ করতে গেছেন, সবাই হজ করছে, বেয়াই হজ করছে, জামাই হজ করছে, আমি হজ না করলে, উমরা না করলে কি একটা ব্যয়। যদি হজ করতে গেলেন, এই হজ কি কবুল হবে? আল্লাহ পাক বলছেন ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা করো একমাত্র আল্লাহর জন্য। সুতরাং এই একটা আমল আমাদেরকে কবুল হবে না যদি না আমরা আমার নবীর সুন্নত মোতাবেক হয়। কোরআন তেলাওয়াত আমরা করলেই সব। قال النبي صلى الله عليه وسلم القارئ يقرأ ويلعن بعض رب القارئ يلعنه
কারি সাহেব কোরআন তেলাওয়াত করতেছে, কিছু কিছু কারি আছে তাদেরকে আল্লাহ পাক লানত করেন। হাদিসের কথা, কোরআন যদি তেলাওয়াত করে টাকার বিনিময়ে অথবা পুরস্কার আনার জন্য অথবা এই সেই পেটে খাওয়ার জন্য কোরআন তেলাওয়াত করে, তাদেরকে কোরআন লানত করেন। তাহলে একটা আমলও কবুল হবে না যদি না এটার মধ্যে আল্লাহ পাকের একমাত্র আল্লাহকে উদ্দেশ্য না হয়। কিন্তু একটা আমল আজকে আপনাদেরকে বলবো যেটা কোনো উদ্দেশ্য লাগে না, পড়বেন, পড়ার সাথে সাথে কবুল হয়ে যাবে। শুনবেন কিনা? এটা একটা আমল, সে আমলটা পড়লেই পড়তেও দিবেন আল্লাহ পাক। যাদের কপাল ভালো তারাই পড়তে দিবে, যাদের কপাল খারাপ নসিব মন্দ তাদেরকে পড়ারও সুযোগ করবেন না, পড়তে পারবেন না। قال النبي صلى الله عليه وسلم إن لله ملائكة سياحين في الأرض, নিশ্চয়ই আল্লাহ পাকের কিছু ফেরেশতা আছে যারা এই জমিনের মধ্যে উঠতে থাকে, ঘুরতে থাকে, চলতে থাকে। ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম, এদের কাজ হলো আমার উম্মত কেউ যদি আমার নবীর উপরে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে এই দুরূদটা আমার কাছে পৌঁছিয়ে দেয় হচ্ছে তাদের কাজ। সুবহানাল্লাহ। সুতরাং যে পড়বে পড়ার সাথে সাথে ফেরেশতা প্রস্তুত আছে কিনা? ফেরেশতারা নিয়ে আমার নবীর কাছে পৌঁছে দেবে। قال النبي صلى الله عليه وسلم من منكم احد يسلم عليه الا رد الله علي روحي حتى ارد عليه السلام। দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, যে কোনো দেশ থেকে, যে কোনো জায়গা থেকে কেউ যদি আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে সাথে সাথে ফেরেশতারা আমার অন্তরে এনে এই দুরূদটা পাঠিয়ে দেয়, সুবহানাল্লাহ, আমি সাথে সাথে এই দুরূদের জবাব আমি দিতেই থাকি। এটার মধ্যে ওযু লাগবে, গোসল লাগবে, পাক পবিত্র লাগবে, কোনো শর্ত নাই। আমার নবীর উপরে দুরূদ পড়ার শক্তি, আগ্রহ নসিব আপনারা দিয়েছে, কবুল হয়ে গেছে, আমার নবীর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। নবী আমাদের জন্য দোয়া করছে। নবী কি জন্য দোয়া? ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি, ও আমার উম্মত, আমার উপরে তুমি দুরূদ শরীফ পড়েছো, আমার কাছে পৌঁছেছে, আমি তোমার দুরূদের জবাব দিতেছি, আল্লাহ পাক তোমাকে শান্তি বর্ষণ করুন। সুবহানাল্লাহ। দুরূদ পড়লে ফেরেশতা লাগানো আছে, ফেরেশতারা আমার নবীর কাছে পৌঁছাবে, নবী আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। এটার মধ্যে কোনো মিস আছে? না, কোনো মিস নাই। ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়াহিনা বিল আরদ, আল্লাহ পাকের কিছু ফেরেশতা আছে এই জমিনের মধ্যে ঘোরাফেরা করে, চলাফেরা করে, উঠতে থাকে, বসতে থাকে, এরা চলতে থাকে। এদের কাজ হলো ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম, আমার যত উম্মত আছে যারা আমার দুরূদ পড়বে এগুলো আমার কাছে পৌঁছে দেয় হচ্ছে এদের কাজ। সুতরাং দুরূদ পড়ার জন্য আল্লাহ পাক যাকে তৌফিক দেবেন সেই পড়বে, যাকে তৌফিক না দেবেন পড়তে পারবে না। অনেক বড় বড় আমার নবীর রওজার পাশে গিয়ে যে আমার নবী মারা গেছেন কি হবে, সালাম দিয়ে মুখটা বন্ধ করে চলে আসে, নাউজুবিল্লাহ বলে। নবী কি মারা গেছেন? আমার নবী যদি মারা যায় তাহলে আমরা কেন সালাম দেই? কেন আমার নবীর রূহে আমরা সালাম দেই? সুতরাং নবী মরে নাই, নবী না কারোর অন্তর মরে নাই। নবীরা শরীর সহ, রক্ত মাংস সহ কবরে আছে, আলহামদুলিল্লাহ বলে। আর যারা আল্লাহর ওলি তারাও এই শরীর সহ কবরের মধ্যে জীবিত থাকে। আর যারা গুনাহগার তাদের এই মাটির নিচে দেওয়ার পরে পোকা মাকড়ে শেষ করে দেয়। এই জন্য আল্লাহর ওলিদের কবরটাকে একটু নির্ধারিত করে দেওয়া, এটাকে পাক পবিত্র রাখা, এটার কাছে এসে সালাম দেওয়া, এই জন্য জায়েজ আছে, সওয়াব আছে। আমি বিশ্বের বড় বড় আল্লাহর ওলিদের মাজারে গিয়েছি, দরবারে গিয়েছি, অসংখ্য নবীদের দরবারে মাজারে গিয়েছি, সাহাবিক লক্ষ সাহাবীর মাজারে আমি গিয়েছি, 4 ইমামের মাজারে গিয়েছি, অসংখ্য নবীদের মাজারে গিয়েছি,
তাদের মাজারগুলো সুন্দরভাবে পরিপাটি করে কত যত্ন করে রেখেছে। আয়েশা মানুষ বলে আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আদম সফিউল্লাহ, আসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ। এভাবে সালাম দিতেছে, জবাবও দিতেছে। আমরা বলি আসসালামু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে আমরা এইভাবে সালাম দিই। নবীদের রূহ জীবিত আছে, দেখতেছেন। রূহের চোখ আছে কিনা? রূহ না থাকলে চোখে দেখবো? সুতরাং রূহের চোখ আছে কিনা? রূহের শ্রবণ শক্তি আছে কিনা? রূহের বাক শক্তি আছে কিনা? সুতরাং রূহেরই সব মালিক। কথা কি বুঝে আসতেছে আপনাদের? সুতরাং এই রূহটা কারো রূহ মরে না। দুনিয়া থেকে যখন মারা যায় এই রূহটা আল্লাহর কাছে চলে যায়, আবার তার কবরের মধ্যে রূহটাকে নিয়ে আসে, আর আমল নামাটা হাসরের ময়দানে সেটা নিয়ে বিচার ফায়সালা হবে। সুতরাং রূহ কারো মরে না। যদি রূহ মরে যেত তাহলে আমরা কবরস্থানের পাশে লিখে রাখি আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর, এ কবরবাসী তোমার উপর আল্লাহর শান্তি বর্ষণ হোক। এটা হাদিসের কথা কিনা? আমার নবী বলছেন কিনা? কবরের সামনে দিয়ে যাওয়ার সময় তোমরা বলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকা ইয়া দারা কওমিল মুমিনিন ওয়া আনতুম সালাফুল লানা ওয়া নাহনু মিনাল লাহিকিন। তাহলে কবরবাসীরা কি মারা গেছে? তারা শরীর নাই, কবরের জগতে গিয়ে রূহটা আছে, সেখানে সব দেখতেছে। রূহ যেখানে আছে শ্রবণ শক্তি সেখানে আছে, দৃষ্টি শক্তি সেখানে আছে, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, বাক শক্তি সেখানে আছে। আপনার আমার বাবা মা দাদা দাদি সবাই তারা কবরের মধ্যে শুয়ে শুয়ে আমাদেরকে দেখতেছে। তাদের কোনো আমল করার, নেক কাম করার কোনো সুযোগ নেই। যারা বদকার এরা বন্দী অবস্থা আছে, আযাব হয়। আর যারা নেককার তারা কবর জগতে গিয়ে স্বাধীনভাবে থাকে। আর যারা আল্লাহর ওলি তারা কবর জগতে যাওয়ার পর থেকে এদের সারা দুনিয়া আল্লাহর ওলিদের নবীদের মাজারে মাজারে তারা রূহের মাঝে ঘুরতে থাকে। সুবহানাল্লাহ। এগুলো সব জায়গায় পাবেন না। এগুলো পেতে হলে 800-900 বছর আগের কিতাবের কাছে আপনি যেতে হবে। কিতাবে আসছে আর রিসালা আল কুশাইরিয়া, রিসালা আল কুশাইরিয়া বলেছেন যখন কোন মানুষ মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তার অন্তরটা, তার রূহটা দুনিয়া থেকে ইন্তেকাল করে দুনিয়ার অবয়ব ছেড়ে দেয়, কবরের জগতের অবয়ব নিয়ে সেখানে কবরে অবস্থান করে আলমে বারজাখে চলে যায়। আলমে বারজাখে গিয়ে তার রূহটা সেখানে জীবিত থাকে। সেই রূহ দিয়ে সে চোখে দেখে, রূহের চোখে দেখে, রূহের কানে শুনে, রূহের আকল দিয়ে কথা বলে এবং রূহের শ্রবণ শক্তি দিয়ে শুনে। এই রুহানি এই জগৎ, এই রুহানি জগৎটা যদি কেউ এই দুনিয়াতে অর্জন করে যেতে পারে তাহলে তার মৃত্যু নেই, সে মরবে না। তার কবরে জগতে গিয়েও তার শরীর পুরুষ অবয়ব একবারে সতেজ থাকবে। অসংখ্য বড় বড় উলিয়া উলিয়া তাদের কবর খুলে দেখা গেছে তারা এখনো তেল তেলে শরীর আছে, 1400 বছর আগে মারা গেছে। আমরা কেন কবরস্থানে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলি? যদি মরে যেত, যদি নাই থাকতো কবরে কেউ, তাহলে সালাম দেওয়ার জন্য আমার নবী কেন নির্দেশ দিলেন? দিয়েছেন যেহেতু সেখানে আছে, রূহটা আছে। সুতরাং আমার নবী, আপনার নবী, আখিরি নবী, দু জাহানের নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইহি, যে কেউ তোমরা আমাকে সালাম দাও, কালো হোক, সাদা হোক, গরিব হোক, ধনী হোক, বাংলাদেশে হোক, আরবে হোক, অস্ট্রেলিয়া হোক, কানাডায় হোক, যে কেউ যে কোনো দেশ থেকে, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইহি, তোমরা যে কেউ যে কোনো জায়গা থেকে আমাকে সালাম দাও,
ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আমার রূহে এটার সাথে সাথে পৌঁছে দেওয়া হয়। কোন ইস্তেসনা আছে, ইল্লা আছে যে না এই কালো হলে এটা পৌঁছবে না, অথবা গরিব হলে পৌঁছবে না, অথবা বাংলাদেশে আরবের না হলে আমার নবীর সালাম পৌঁছবে না, এরকম কোন কিছু আছে? যে কেউ আমার নবী বলে, যে কেউ মান মিনকুম আহাদুন ইউসাল্লিমু আলাইহি, যে কেউ আমার নবীকে সালাম দেয় সাথে সাথে ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি রূহি, আমার নবীর রূহে সাথে সাথে পৌঁছে দেয়। হাত্তা আরুদ্দু আলাইহিস সালাম, যাতে করে আমি এই সালামের জবাব দিতে পারি, আমি নবী। আমার নবী যদি আমাদের জন্য দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে, এটা কবুল হবে কিনা? তাহলে একটা আমল দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করলে এটা কবুল হইতেও পারে, নাও হইতে পারে। যদি শুদ্ধভাবে আমরা কোরআন তেলাওয়াত না করি, লাহনে জালি করে পড়ি, তাহলে কোরআন আমাদেরকে লানত করবে, গুনাহ হবে। রুব্বা কারিয়াল কোরআন ইয়ালআনু, কিছু কিছু কোরআন কারীদেরকে আল্লাহ পাক লানত করবেন। নামাজ, রোজা, হজ, যাকাত যদি আমার নবীর সুন্নাত মোতাবেক না হয়, সহি শুদ্ধ না হয়, একটাও কবুল হবে না। কিন্তু একটা আমল যেটা করার সাথে সাথে আমার এটা কবুল হয়ে যাবে, আর সেটাই হচ্ছে আমার নবীর উপরে দুরূদ শরীফ। এই দুরূদ সকলকে পড়ার সুযোগ আল্লাহ পাক দেবেন না। قال النبي صلى الله عليه وسلم إن لله ملائكة سياحين في الأرض, এই জমিনের মধ্যে কিছু ফেরেশতা সব সময় উঠতে থাকে, ঘুরতে থাকে, চলতে ফিরতে থাকে। এদের কাজ হলো কোথায় দুরূদ পড়া হয় এটাকে নাও নিয়ে আমার নবীর রূহে পৌঁছে দাও। আমার নবীর সাথে সাথে এর জবাব দিতেছে আল্লাহর কাছে, সেই পড়নেওয়ালার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। সুতরাং সব সেট করা আছে, অটোমেটিক। এটার মধ্যে কবুল হবে না হবে এরকম কোনো শর্ত নেই। কথাগুলো বুঝে আসতেছে আপনাদের? আরবিতে বললে কি বুঝবেন? ইংরেজিতে বললে একবারে সহজ বাংলা আপনাদেরকে বলছি, বুঝে যাবেন। একটাই আমল দুরূদ শরীফ। দুরূদ শরীফ আল্লাহ পড়তেও দেবেন না যাদের প্রতি আমার নবীর মহব্বত না থাকে। আপনি যদি যে দল করেন, এই দলকে আপনি মহব্বত করলে আপনি সবার সামনে বলতে পারবেন কিনা? আর যদি আপনি মহব্বত না করেন, আপনাকে ঠিল্লা ঠিল্লা কতটুকু আপনাকে পড়াইবে, চুপচাপে বলবে না আমি বলতে পারবো না ভাই, আমার ভয় লাগে। কিন্তু যার ভিতরে মহব্বত আছে, সে বিনা দ্বিধায় সবার সামনে বলতে পারবে। আমার নবীর উপরে যদি মহব্বত থাকে, ইশক থাকে, নবীর ভালোবাসা থাকে, তাহলে আমি নবীর দুরূদ আমি পড়তে পারবো। আমার আল্লাহকে যদি আমি চিনি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহর মহব্বত যদি আমার অন্তরে থাকে, আমি আল্লাহর জিকির করতে পারবো। কপাল ভালো যার, তারাই আমার নবীর দুরূদ পড়তে পারে, আল্লাহর জিকির করতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে যারা মহব্বত করে, আমার নবীর দুরূদ এরাই পড়ে। দেখেছি রওজার পাশে, আমি প্রায় 27 বার আমার নবীর রওজায় গিয়েছি, আলহামদুলিল্লাহ। আমার নবীর রওজার সামনে গেলে আমাদের অন্তর থেকে, দিল থেকে আমরা পড়া শুরু করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাহিবিত তাজ ওয়াল মিরাজ ওয়াল বুরাক ওয়াল আলাম দাফি'ল বালা'i ওয়াল ওয়াদা'i ওয়াল কাহদি ওয়াল মারাদিল আলাম ইসমুহু মাকতুবুন মারফু'ুন মাশফু'ুন মানকুশুন বিল লাওহিল কলম سيد العرب والعجم جسمه مقدس معطر مطهر منور في البيت الحرام شمس الضحى قدر الدجى صدر العلا نور الهدى كهف الورى مصباح الظلام جميل الشيام شفي الأمام صاحب الجود والكرم والله عاصم وجبريل خادم والبراك مركبه والمعراج سفره والسدرة المنتهى مقامه وقاب قوسين مطلوب والمطلوب مقصود والمقصود موجوده سيد المرسلين إمام المتقين
আনিসুল গারিবিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, মুহিব্বুল ফুকারা ওয়াল মাসাকিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল কিবলাতিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমার নবীর রওজার পাশে যাই তখন মনে হয়ে যায় আমার নবীর প্রশংসা। কাউকে যদি আপনি প্রশংসা করেন তার ভিতরে মহব্বত ঢুকে না? আর যদি কারোর মহব্বত না থাকে তার প্রশংসা করতে ভালো লাগে? এই জন্য যারা আমার নবীর মহব্বত আছে তারা আমার নবীর প্রশংসা করে। এই দুরূদের তাজ এক আল্লাহর ওলি পড়েছেন, পড়ার সাথে সাথে আমার নবী খিতাবে আসছেন। আমার নবী তার এই ঘুমের ঘরে চলে আসছেন যে তুমি এত আমার প্রশংসা করেছো, আমার দুরূদ পড়েছো, আমি থাকতে পারিনি, তোমার সামনে চলে আসি। আমার নবীকে যে দেখলো, স্বপ্নে দেখলো, তার জন্য কুজু খারাপ হয়ে গেছে। قال النبي صلى الله عليه وسلم من رآني في المنام رآني حق لأن الشيطان لا يتمثل بي। যে ব্যক্তি আমি নবীকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো, কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। নবীকে স্বপ্নে দেখলে, দুরূদ পড়লে নবীকে স্বপ্নে দেখা যায়। যে নবীকে স্বপ্নে দেখলো তার দুনিয়া আখিরাত সব সফল কাম হয়ে গেল, জান্নাত ওয়াজিব হয়ে গেল, আবার নবী তার জন্য শাফায়াত ওয়াজিব হয়ে গেল। এজন্য আমার নবীর মহব্বত করে দুরূদ শরীফ পড়লে কি লাভ না ক্ষতি? সমস্ত আমলের সাথে এই দুরূদ শরীফ যদি না থাকে একটা আমল আল্লাহর কাছে যাবে না। قال النبي صلى الله عليه وسلم كل دعاء محجوب حتى يصلي على النبي। যত দোয়া করো, যত নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, তিলাওয়াত করো, যত কিছু করো না কেন, ওয়াজ নসিহত করো, আমার নবীর যদি দুরূদ না পড়ো তাহলে একটা আমলও আল্লাহর কাছে যাবে না। সেটা কিছুই পৌঁছে না আসমানের উপরে, এটা যায় না যতক্ষণ না আমার নবীর উপরে দুরূদ না পড়া। এই জন্য এই দুরূদটাকে এক নম্বরে আমাদের রাখতে হবে, আমার নবীর মহব্বত আমাদের দিলে রাখতে হবে। দুনিয়াতে এমন কেউ নাই আমার নবীর মহব্বত ছাড়া কেউ আল্লাহর ওলি হয়েছে। আমার নবীকে যদি না মানতেন, না বিশ্বাস করতেন, এরা কি সাহাবী হতে পারতো? আমার নবীকে মানে নাই ইহুদিরা, মানে নাই খ্রিস্টানরা, মানে নাই বৌদ্ধরা, মানে নাই বেঈমানরা, মানে নাই। যদি এরা মানতো এরা কি ইহুদি থাকতো, নাসারা থাকতো, বেঈমান হইতো? শুধু ঈমান আছে নাই, এটার একমাত্র হলো আমার নবীকে মানা এবং না মানা, নবীর মহব্বত থাকা এবং না থাকা। কথাগুলো বুঝে আসতেছে আপনাদের? এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। দুনিয়া সব শেষ করে ফেলতেছে কিন্তু আমার নবীর মহব্বত নাই, এরা হচ্ছে মুনাফিক। আরব দেশে দীর্ঘদিন ছিলাম, ঘুরেছি, কোন আরব দেশ বাদ নাই। হযরত ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, আবু হানিফা, ইমাম শাফি, মালিক, হাম্বলি, চার খলিফা সহ আমার নবীদের, অসংখ্য নবীদের কবর, হাজারো হাজারো সাহাবীদের কবর আমি গিয়েছি, জিয়ারত করেছি, তাদের কাছে গিয়ে সালাম দিয়েছি। তারা আমাকে দেখে কিনা? রুহের চোখ আছে কিনা? বলবেন না কিন্তু রুহের কিন্তু চোখ আছে। আপনার আব্বা, আমার আম্মা, আমার আব্বা কবরে আছে, এরা কিন্তু চোখে দেখতেছে। কে আসলো আমার কবরের পাশে, সে আমাকে এসে সালাম দিল। সালাম দিলে এই আমার আব্বা, আমার আব্বা, আপনার আব্বা, এরা কবরে থেকে খুব আনন্দ পায়, শান্তি পায়। এই রুহের চোখ আছে। এই জন্য আমরা যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাদের সামনে গিয়েছি, এই দেশেও হযরত শাহজালাল, হযরত শাহপারা, শাহ মখদুম, শাহ আলী, শাহ ওলিউল্লাহ দেহলভী, এদের কাছে যখন আমরা যাই, আমার দাদা পীর সাহেব, কুটিয়াগাতে পীর সাহেবের নাম শুনেছেন আপনারা? আল্লাহু আকবার বলে। আল্লাহর একজন ওলি ছিলেন, আর এদের পীর সাহেব কিবলার প্রধান খলিফা ছিলেন। এই দেশে তিনটা ধারা কাজ করেছে। একটা ধারা হচ্ছে
হযরতে নূর মোহাম্মদ নিজামপুরি, আরেকটা নূর মোহাম্মদ জানজারাবি, আরেকটা হচ্ছে জৈনপুরি। তিনটা ধারা এই দেশে ইসলামের কাজ করেছে। নূর মোহাম্মদ জানজারাবি হচ্ছে কওমি ঘরানার যত আলেম আছে এই দেশ। নূর মোহাম্মদ নিজামপুরি হচ্ছে শর্ষিনা এবং ফুরফুরা ঘরানার, আর জৈনপুরি সিলসিলা হচ্ছে এই ঘরানার। আর একটা সিলসিলা এই দেশে কাজ করেছে, এইটা হচ্ছে আড়াইবাড়ি সিলসিলা। আড়াইবাড়ি পীর সাহেবের নাম হচ্ছে আবু সাইদ আজকার আহমদ রহমতুল্লাহ আলাইহি, চিনেন আপনারা সকলে? এই আড়াইবাড়ি পীর সাহেবের সিলসিলা হচ্ছে হযরত আব্দুল কাদের গুজরাটি রহমতুল্লাহ আলাইহি। আব্দুল কাদের গুজরাটি রহমতুল্লাহ আলাইহি ছিলেন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বংশধর। সে মক্কা শরীফে সেখানে বায়াত হয়েছে, সেখান থেকে ইজাজত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে আব্দুল কাদের গুজরাটি রহমতুল্লাহ আলাইহি। সে আবু সাইদ আজকার আহমদ আড়াইবাড়ি পীর সাহেব কিবলার প্রধান খলিফা ছিলেন আমার দাদা হযরত মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি আবু সাইদ আসগর আহমদ রহমতুল্লাহ যখন ইন্তেকাল করবেন তার মাত্র 1 বছর আগে আবু সাইদ আসগর আহমদ রহমতুল্লাহ আলাইহির একটা দাঁত উঠে গেছে। উঠে যাওয়ার পরে বলছে আব্দুল আজিজ, এই দাঁতটা তুমি নাও, নিয়ে এটা জান্নাতুল বাকি কবরস্থানে এটা দাফন করে দিও। আমার দাদা বলেন, আমার পীরের নির্দেশ কিভাবে পালন করব? আমার কি সেই সামর্থ্য আছে? মক্কা শরীফে যাব, মদিনা মুনাওয়ারায় যাব, জান্নাতুল বাকিতে দাফন করব? আমার কি সেই সামর্থ্য আছে? তারপরে নিজের পীর বলছে এটাকে সুন্দর করে প্যাকেট করে এটা নিয়ে চলে আসছেন, রেখে দিলেন, যত্ন করে রেখে দিলেন। এই বছরের লটারি আসলো, লটারিতে আমার দাদা বিশ্বাস কেবলার হজের অনুমতি পেয়ে গেলেন। পেয়ে হজ করে মদিনা মুনাওয়ারায় গিয়ে জান্নাতুল বাকিতে গিয়ে এই দাঁতটাকে দাফন করে আসছেন। আমার দাদা পিসাব কেবলা বলেন, আমার পিসাব কেবলার নির্দেশ মোতাবেক আমাকে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করার এটা ব্যবস্থা করে দিয়েছে। আমার দাদা পিসাবের কাছে যখন আমি যাই, সাথে যে আমার দাদা আমাকে দেখতেছে, এটা যদি মনে না থাকে আমাদের ঈমান নাই। কবরবাসী আমাদেরকে দেখতেছেন কিনা? যদি বলেন যে মরে গেছে আমার বাবা মা, নাই, অস্তিত্ব নাই, তাহলে আমাদের ঈমান নাই। এরা আমাদেরকে আপনাদেরকে দেখতেছেন, আমরা যা কিছু করতেছি তাদের উপরে এটার প্রভাব চাইতেছে। ভালো কাজ করলে তাদের শান্তি হয়, আর অন্যায় অপরাধ করলে তাদের আযাব হয়। তাদের এই রূপ দিয়ে আমাদেরকে দেখতেছেন, রূপ দিয়ে কান দিয়ে শুনতেছেন। কারণ এই শ্রবণ শক্তি, বাক শক্তি, দৃষ্টি শক্তি সবকিছু রূহের মালিক, শরীর কোনো মালিক নয়। কথা বুঝে আসছে আপনাদের? সুতরাং আমার নবীর উপরে যদি কেউ মহব্বত থাকে, সে দুরূদ শরীফ পড়তে পারে, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আমার নবীর মহব্বত